তৈরি করার কারিগর, যে পুলিশের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছে সেই শিক্ষকদের পুলিশ ডান্ডা দিয়ে মারলো আর অপমান করলো লাথি মেরে। কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, পুলিশের সর্বস্তর পুলিশ এরকম নয়, আমি আবার বলছি সব পুলিশ এরকম নয়, কিন্তু কিছু পুলিশ আছে, কিছু নেতার ধ্বজাধারী, আর সবথেকে বড় কথা হচ্ছে সেটার জন্য পুলিশ এইরকম অতি সক্রিয় কিছু ক্ষেত্রে দেখা যায়, আবার কিছু ক্ষেত্রে একদম পুরো নিষ্ক্রিয় দেখা যায়। যার ভিত্তিতে কসবা কাণ্ডে গত 8/4/2025 ইন অ্যান্ড অ্যারাউন্ড টাইম 11:30 থেকে 12টার মধ্যে একটা পিসফুল ডেমনস্ট্রেশন শুধুমাত্র ডেপুটেশন দেওয়ার জন্য কিছু শিক্ষক যারা কিনা যোগ্য 2016 এসএসসির প্যানেলে যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রাজ্য সরকারের উদাসীনতার জন্য, রাজ্য সরকারের বদমাইশির জন্য, সেগ্রিগেশন লিস্ট না দেওয়ার জন্য তাদেরকে অকথ্যভাবে লাঠিচার্জ, ব্রুটালি এবং লাথি মারা, যাকে কিক করা হয়, এবং পুশব্যাক করা, যেই সমস্ত ধারায় আমরা কেস ফাইল করেছি আন্ডার সেকশন। আজকে প্রথমে পুলিশকে নোটিশ পাঠানো হয়, কসবা পিএসে পুলিশ কোনো রকম স্টেপ নেয় না, যার ভিত্তিতে আন্ডার সেকশন 320, আন্ডার সেকশন 323, আন্ডার সেকশন 100 অফ বিএনএসএস অ্যাক্টে এটা হচ্ছে লিগ্যাল নোটিশ, যার ভিত্তিতে পুলিশ কোনো রেসপন্স করেনি। এটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করা হয়েছে, যার কমপ্লেন কপি, আর এটা হচ্ছে যে মামলা হয় সেই মামলার কপি। জাস্টিস চিত্তাঙ্কর ঘোষের আন্ডারে যে মামলা করা হয় তার মামলার কপি হচ্ছে এটা। এই হচ্ছে সেই মামলার কপি, যেখানে আইসি কসবা পিএস এসআই রিটন দাস, যিনি লাথি মারার জন্য প্রাইম অ্যাকিউজড, প্লাস অমিতাভ সাহা এবং অরুণাভ সাহা এবং নন্দিনী চক্রবর্তী, যিনি হোম সেক্রেটারি, তাকে ডেকে পাঠানো হয়েছে। তাকে এই কারণে ডেকে পাঠানো হয়েছে, আমরা মনে করছি প্রশাসনের সর্বোচ্চ স্তরের থেকে নির্দেশ না থাকলে পুলিশ এতটা অ্যাগ্রেসিভলি সেই দিন একটা পিসফুল ডেমনস্ট্রেশনে মুভমেন্ট করতে পারে, মানে পিসফুল ডেমনস্ট্রেশনে লাঠিচার্জ এবং মানে পুশব্যাক এবং ছেলে মেয়ে নির্বিশেষে তাদেরকে বেধড়ক রূপে মারধর, যার ভিত্তিতে একজনের পা ভাঙে, 3 জন সিরিয়াস ইনজিওর্ড হয়, এবং তারপরে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে দুটো মামলা রুজু হয়, এক সরকারি সম্পত্তি নষ্টের মামলা এবং আরেক পুলিশকে কাজ করতে দেওয়া এবং পুলিশকে ইনজিওর করা হয়। সেক্ষেত্রে আমরা পরিষ্কার বলেছিলাম, যদি পুলিশকে ইনজিওর করা হয় এসএসসি চাকরি প্রার্থীদের তরফ থেকে, তাহলে সেই মেডিকেল রিপোর্ট কোথায়, 1, 2 সেই পুলিশের নাম কি সেটা পাবলিক ডোমেনে মেডিকেল রিপোর্টের সাথে সেই নাম আনছে না কেন? তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে যিনি ছিলেন উত্তর দিতে পারেননি, যার ভিত্তিতে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে আজকে আইসি কসবা, এসআই রিটন দাস, এসআই অরুণাভ সাহা, নন্দিনী চক্রবর্তী, এদেরকে কলফর করা হয় এবং ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ কলফর করা হয়। আমরা এটা পরিষ্কার বলে দিচ্ছি, এর সাথে কিছু পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরের লোক জড়িত, দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য গোটা প্রক্রিয়া সেই দিন সংগঠিত করেছিল এবং যেটার রূপ গোটা বাংলা সহ গোটা দেশ এটা দেখেছিল। প্রশাসন কিংবা রাজ্য সরকার, এই যে পুলিশ প্রশাসন যারা লাঠি মারলো মাস্টারদের, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন ইতিমধ্যে নিয়েছে? তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশনই নেয়নি। পুলিশের তরফ থেকে শুধু এইটুকু অ্যাকশন নেওয়া হয়েছে, ঘটনার দিন যে এফআইআর করা হয় শিক্ষকদের বিরুদ্ধে, সেই এফআইআরটার আইও বা ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন এসআই রিটন দাস, তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে তাকে ডিউটি থেকে সরানো হয়নি, সে বহাল তবিয়ত ডিউটি করছে। কোনো এসআইটি আজকের তারিখে কোনো এসআইটি গঠন করা হয়নি, আজকের তারিখে কোনো রকম কোনো ইনভেস্টিগেটিং বা কোর্ট মনিটরিং করা বা কোর্টের আন্ডারে আনা অবজারভেশনে এরকম কোনো কিছুই করা হয়নি। পুলিশের কাজ করেছে এবং হয়তো তাকে কিছুদিনের মধ্যে প্রমোশনও দিয়ে দেবে, লাথি মারার জন্য তাকে প্রমোশন দিয়ে দেবে। এ রাজ্যে এটাই চলেছে এবং এ রাজ্যে এটাই হবে, যারা মানে যোগ্য তারা মার খাবে, যারা অযোগ্য তারা শীর্ষে থাকবে, এটাই ট্র্যাডিশন। পুলিশ প্রশাসনকে আপনার আপামর জনগণের ট্যাক্সের পয়সা মাইনে দিয়ে রাখা হয় মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে,
আইন শৃঙ্খলাকে বলবৎ রাখার জন্য, আর সেই পুলিশ প্রশাসন যারা চাকরি পাওয়ার পরে গুন্ডার মতো ব্যবহার করে, মানুষকে লাঠি দিয়ে মারে। আমি আবার বলছি, সব পুলিশ অফিসার সমান নয়, পুলিশের মধ্যেও ভালো অফিসার আছেন যাদের সাথে আমাদের কথা আছে, এবং যারা করেন তারা ওই ধ্বজাধারী হয়, না হলে ওই প্রমোশনের লোভে করে। তারা হয়তো তাদের মানবিকতা মনুষ্যত্ব ভুলে যায়। তারা পোশাকটা পরেছে আজকে কোন বিদ্যের বলে, কার থেকে বিদ্যে নিয়েছে, নিশ্চয়ই তো বাড়ির বাবা মার থেকে বিদ্যে নেননি, তারা তো কোনো একটা স্কুলের থেকে বিদ্যে নিয়েছেন। তাহলে সেই টিচারগুলোকে মারছেন, তারা টেন্টেডও নয়, মানে তারা আইডেন্টিফাইডও নয়। তাদের সংখ্যাটা 19,000, তাদের সংখ্যাটা 7,000 নয়। 7,000 যে সংখ্যা, যেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে অ্যাপয়েন্টেড হয়েছিল, যেটা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বলা হয়েছিল টোটাল প্যানেল বাতিল, কিন্তু 19,000-এর মধ্যেই তারা ছিলেন যারা যোগ্য, যারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তারাই ডিআইকে ডেপুটেশন দিতে গেছিলেন, তাদেরকেই মারা হচ্ছে, মানে শিক্ষককেও মারা হচ্ছে। এটা প্রশাসনের সর্বোচ্চ স্তরের থেকে সিগন্যাল না থাকলে এত বড় ঘটনা ঘটানোর সাহস পুলিশের থাকতে পারে না, আর হয়ও না। কুকুর সহ, কুকুর বিড়াল সহ পশু যারা মানে পশুপালক, যারা পশু, তারা নিজের মালিককে কখনোই কামড়ায় না, কিন্তু এই পুলিশ নামক যে দুপে জন্তু বলা যায় এদেরকে, এরা মানুষকে, মানে যে যার পয়সা মাইনে হয়, যার পয়সা তার ফ্যামিলি চলে, সেই মানুষ, সেই প্রভুদেরকে কামড়ায়। সেটাই তো হচ্ছে, কারণ ওই তো আমি তো আগেই বললাম যে এখানে এখন এরা যে ট্র্যাডিশন হয়ে গেছে যে যারা আপনার যোগ্য তারা মার খাবে, যারা অযোগ্য তারা শীর্ষে থাকবে। এটা বিগত দিনের থেকেও আমরা দেখে এসেছি। সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলে বা সরকারের বিরুদ্ধে কিছু যদি আমার বলার পূর্ণ অধিকার আছে, আমার ভারতের সংবিধান সেই অধিকার দেয়, কিন্তু যখনই আমি সেটা বলতে যাব, গঠনমূলক সমালোচনা করতে যাব, তখনই আমাকে রোষের মুখে পড়তে হবে, না হলে মার খেতে হবে, না হলে জেলের ভাত খেতে হবে। এটাই হয়েছে বিগত দিনেও। দেখবেন আপনারা 2011 থেকে এই 2025 পর্যন্ত এই ট্রেন্ড চলে আসছে, আগামী দিনেও চলবে। এই মামলা আজকে হাইকোর্টে উঠেছিল, আবার নেক্সট কবে উঠবে? নেক্সট এই মামলা শেয়ারিংয়ের টাইম দিয়েছে, ডেট দিয়েছে সোমবার দিন তাদেরকে, সামনের সোমবার তাদেরকে আসতে হবে। সামনের সোমবার, সামনের সোমবার, হ্যাঁ। এই যে পুলিশের বর্বরতা আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সারা পশ্চিম বাংলায় চলছে, গোটা দেশ দেখেছে। তো ভাঙড়েতে যারা, ভাঙড়ের পুলিশ বাড়িতে গিয়ে দরজা খটখটাচ্ছে, দরজা না খুললে দরজাকে ভেঙে দেওয়া হচ্ছে, মানে গুন্ডাদের থেকে অধম। এবার দেখতে হবে, প্রথম কথা পুলিশ কারোর ইনস্ট্রাকশানে করেছে, ভাঙড়ে তো পুলিশ ইনস্ট্রাকশানে কাজ করেছে। পরিষ্কার কথা, আমার একটা পরিষ্কার কথা, ভাঙড়ে যে গণ্ডগোলটা হচ্ছে সেটা ওয়াকআফ বিরোধী, ওয়াকআফের বিরুদ্ধে জমায়েত হয়েছিল, সেটা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেখানে রাজ্য পুলিশের গোসা কোথায়? ওয়াকআফের বিরুদ্ধে জমায়েত হচ্ছে কলকাতায় কোনো একটা রাজনৈতিক দল করছে, যার জনপ্রতিনিধি আছে, যার ভোট ব্যাংক আছে, যার জনপ্রতিনিধি বিধানসভায় ক্ষমতা, বিধানসভার বুকে সদস্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের সমস্যাটা কোথায়? এটা তো সরকারের, রাজ্য সরকারের বিরুদ্ধেও আন্দোলন নয়, ওয়াকআফ তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন, এবং সেখানে রাজ্য সরকার মানে দেখাচ্ছে যে আমি সমব্যথী এই ওয়াকআফের জন্য, এবং রাজ্য সরকার বারবার বলছে যে এটা এই রাজ্যে লাগু হতে দেব না। তাহলে রাজ্য সরকারের অসুবিধাটা কোথায়? সেই ওয়াকআফের সাথে, মানে ওয়াকআফের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে বরং রাজ্য সরকারের তো আরও সহযোগিতা করা উচিত। সেখানে আমরা দেখলাম রাজ্য সরকার অসহযোগিতা করছে। এটা বুঝে নিতে হবে, কোনো একটা জায়গায় কোনো একটা হয়তো বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তারা বজায় রেখে চলেছে। এই পুলিশ যারা এই মাস্টারদেরকে মারলো, এদের এরকম শাস্তি আপনি আইনজীবী হিসেবে দাবি করছেন বা হতে পারে? অবশ্যই তাদেরকে সার্ভিস থেকে টার্মিনেট করা, কারণ এরকম পুলিশ, এরকম বর্বরভাবে পুলিশ রাখা উচিত নয় পুলিশ ডিপার্টমেন্টে। কারণ একটা পচা আলু গোটা বস্তাকে পচিয়ে দেয়, আলুর বস্তাকে। তো আমরা সেটাই টার্মিনেশনের জন্য বলেছি। এবার দেখার বিষয়, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ কল ফর করেছেন, জাস্টিসের অবজারভেশন কি হয় সেটা আমরা দেখব। অবশ্যই বিচার ব্যবস্থাকে আমরা মান্যতা দিচ্ছি এবং আগামী দিনেও তাই দেব, কারণ সরকারের বিরুদ্ধে বলতে গেলে যখন রোষানলে পড়তে হয় তখন একমাত্র জুডিশিয়ারি সিস্টেমই ভরসা থাকে, যেখানে জুডিশিয়ারি সিস্টেম বিচার বা ন্যায় পাইয়ে দেওয়ার জায়গা থাকে, এবং সেই জায়গাতে সেই অ্যাঙ্গেল থেকেই, আমাদের দৃষ্টিকোণ থেকেই হাইকোর্ট বা যে কোনো কোর্ট, জুডিশিয়ারি সিস্টেমে এখনও মানুষের ভরসা আছে এবং আমাদের তো অবশ্যই ভরসা আছে। আমরা সেই ভরসার ভিত্তিতে কোর্টে প্রেয়ার করেছি। এবার বিচারপতি যিনি আছেন তার অবজারভেশন যা হবে সেটা আমরা অবশ্যই মেনে নেব।